ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটন বাংকার বিধ্বংসী বোমা ফেলার আগেই সেখানে থাকা 400 কেজি ওজনের ইউরেনিয়াম সরানো হয়েছিল। এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব, এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বোমা হামলার আগেই এই পদক্ষেপ নেয় তেহরান। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র গত শনিবার ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির নাতাঞ্জ, ইস্পাহান ও ফোর্দো পারমাণবিক স্থাপনা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। যেখানে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বা মজুত রাখা হয় বলে ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব দাবি করছে। ইরানের 3 পারমাণবিক স্থাপনায় বোমা নিক্ষেপের পর থেকেই হদিস মিলছে না 400 কেজি ওজনের ইউরেনিয়াম, যা ওই 3 স্থাপনাতে মজুদ ছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারাও একাধিকবার দাবি করেছে ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার আগেই গোপন জায়গায় ওই 400 কেজি ওজনের ইউরেনিয়াম সরিয়ে ফেলে ইরান সরকার। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেছেন, এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে 10টি পারমাণবিক বোমা তৈরি করা যায়। ওই ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ ছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। পারমাণবিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে হলে এটি প্রায় 90% পর্যন্ত সমৃদ্ধ করা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের হামলার আগে স্যাটেলাইট মাধ্যমে তোলা ছবিতে দেখা যায় ফোর্দো পারমাণবিক স্থাপনার বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 16টি ট্রাক। এই স্থাপনা পাহাড়ের ভেতরে তৈরি করা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা থেকে এটিকে সুরক্ষিত বলে মনে করা হয়। হামলার পর স্যাটেলাইট ছবিতে দেখা গেছে বাংকার বিধ্বংসী বোমার আঘাতে ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে তার বাইরে কয়েকদিন আগে যে ট্রাকগুলো দাঁড়িয়েছিল সেগুলোর কোনো অস্তিত্ব নেই। ওইসব ট্রাকের মাধ্যমে ঠিক কী সরানো হয়েছে এবং কোথায় সরানো হয়েছে তা এখনও জানা যায়নি। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তাদের দৃঢ় বিশ্বাস, ইরানের প্রাচীন রাজধানী ইস্পাহানের কাছে ভূগর্ভস্থ আরেক গুদামে সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তবে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন, তিনি মনে করেন ইউরেনিয়াম কখনো ফোর্দো থেকে সরানোই হয়নি এবং বোমা হামলার পর তা এখন হাজার হাজার ফুট ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। মনিরুজ্জামান বাবু, ৭১।